ছোট্ট একটা পাথরে খোদাই করে লেখা আছে ওসমান গনি। অথচ আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহু গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা, আমি হলাম ধনী, পৃথিবীর সব ফকির। কিন্তু রাসূল বলেছেন ইল্লা ওসমানও গানিয়ান, ইল্লা মানে ব্যতীত ওসমান ছাড়া। ওসমান হলো ধনী। সমস্ত সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, ওসমান ধনী কিভাবে হয়? সবাই ফকির, ওসমানও ফকির হবে, ধনী কিভাবে হয়? রাসূল বললেন এ ডিগ্রি আমি দেই নাই, আল্লাহ দিয়েছে। সুবহানাল্লাহ কন্যা কেন? সমস্ত সাহাবীরা বলে হুজুর ওসমানকে আল্লাহ গানি ডিগ্রি কেমনে দেয়? তখন আল্লাহ রাসূল বললেন একদিন আমি ঘরের মধ্যে বসে আছি, এমন সময় একজন গরিব সাহাবী আমার কাছে এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, যদি পারেন আল্লাহর রাস্তায় আমাকে একটু সহযোগিতা করেন। আমি সঙ্গে সঙ্গে এভাবে জুব্বা তুলে দেখালাম। সাহাবী তাকায় চোখের পানি বের করে বলতেছে হুজুর আমি ক্ষুধার্ত হয়েছি ঠিকই, কিন্তু আপনার মতন এত বেশি ক্ষুধা আমার না। এই বলে যখন গরিব সাহাবী যাবার চাই, নবী ডাকতে বললেন সাহাবী যাও কেন? বলে হুজুর আপনি আমারে কি সহযোগিতা করবেন? আপনি যেইভাবে পেটে পাথর বেঁধে আছেন, আপনি তো আমারে কিছুই দিবার পারবেন না। রাসূল বললেন আম্মা সাইলা ফালা তানহার, সাইলকারীকে এইভাবে ফিরান যায় না, তুমি একটু বসো। গরিব সাহাবী যখন নবীর কাছে বসে যায়, এমন সময় নবী ডাক দিলেন আলী। গরিব সাহাবী কয় হুজুর আপনি যাক ডাকতেছেন ই তো আরো গরিব। তখন আলী আসার সাথে সাথে রাসূল বললেন আলী তোমার এই ভাই না খেয়ে আছে। আলী বলতেছে হুজুর পাঞ্জাবি তোলাকে দেখেন আমার অবস্থা কি, তিন না খেয়ে আছে, আমি খাইয়ে আছি। রাসূল বলে আলী তোমাকে দেওয়ার জন্য ডাকিনি তো, তোমাকে লেখার জন্য ডাকছি, লেখো। ওসমান গনির কাছে একটা চিঠি লেখো, এই চিঠির মধ্যে 2000 টাকার অঙ্ক বসে দাও, আর চিঠির নিচে আমার নাম লিখে দাও। তোমার এই ভাই ওসমানের কাছে যাওয়া মাত্র ওসমান যেন একে 2000 টাকা দেয়। গরিব বলতেছে হুজুর আমার 2000 লাগবে না, 10 টাকা হলেই হবে। আল্লাহ রাসূল বললেন এই তুমি কার কথা কি বলতেছো? অল্প দিয়ে খুশি না, তার কাছে 10 টাকা লেখা যাবে না, 2000 লেখো। হযরত আলী চিঠির নিচে আল্লাহর নবীর নাম লিখে দিলেন। গরিব সাহাবী 2000 টাকার চিঠি নিয়ে ওসমান গনির দরবারে গিয়ে দেখে ওসমান গনি 4 আনার জন্য কেশিয়ারকে ধরছে। কয় আনা? শুধু বলতেছে 4 আনা গেল কোথায়? এই 4 আনার হিসাব দে, তুই 4 আনা কোন জায়গা অমিল করলি? গরিব মনে মনে কয় আল্লাহ রে, চিঠির মধ্যে 2000 টাকার অঙ্ক বসায় দিছে, আর বেটা 4 আনার জন্য কেশিয়ারকে ধরছে, ও কোনোদিন দিবে না। নবীর কাছে গিয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনি দিবার পারবেন না ঠিক আছে, কিন্তু এমন কৃপণের কাছে আমার কেন পাঠাইছেন যে 4 আনার জন্য কেশিয়ারকে ছাড়ে না? আল্লাহর নবী বলতেছে তুমি চিঠি দিছ। গরিব বলতেছে পরিবেশ দেওয়ার পাইলাম না। আল্লাহ নবী বললেন আবার যাও। নবীর কথা মতো গরিব সাহেব ওসমান গনির দরবারে গিয়ে দেখে কেশিয়ারের কপাল ঘাম না ঘাম টপ টপ করে পড়তেছে, আর ওসমান গনি কিছুক্ষণ পর বলতেছে 4 আনার হিসাব দে, 4 আনা হিসাব না দিলে তো কিন্তু আমি ছাড়বো না। গরিব মনে মনে করে আল্লাহর 1/2 ঘন্টা হয়ে গেল, তারপরেও বেটা 4 আনার হিসাব ছাড়ে না, এই 2000 দিবি। নবীর কাছে গেলে নবী আবার পাঠাবি দরকার নাই, আমি না খেয়ে বসে থাকা ভালো, কিন্তু অযথা ঘোরা যাবে না। দুইবার গেলাম 4 আনার হিসাব ছাড়ে না। আবার নবীর কাছে গেলে নবী পাঠাবে দরকার নাই, গোপন পথটা পালাবার চাই। গরিব গোপন পথে যখন রাস্তা নাই, এমন সময় দেখে রাস্তার মাথায় হযরত আলী দাঁড়ায় আছে। কে দাঁড়ায় আছে? আলী দাঁড়ায় আছে। বলতেছে ভাইজান 2টা টাকা আমাকে দাও ভাই, আমার হাসান হোসেন না খেয়ে আছে, তোমার যে চিঠি লিখে দিলাম এই লেখার হাদিয়া হিসাবে দাও, তুমি কি আমার 2টা টাকা দিবা না? গরিব কামদার বলে আলী ভাই যদি পাইতাম তোমাকে 2 না, তোমার এই 2000 টাকা দিয়ে আমি 2 নিতাম, এখন পর্যন্ত পাই নাই চিঠি পকেটে। আলী বলতে যে কেন পাও নাই? বলে আমি যায়া থেকে 4 আনার জন্য কেশিয়ারকে ছাড়ে না, আমি ভয়ে চিঠি দেবার সাহস পাই নাই কৃপণের কাছে। আলী বলতেছেন আবার যাও, আবার যাও, কারণ নবী যেই কাজ করে এটা নবীর ইচ্ছাই করে না, এটা আল্লাহর হুকুমে করে। আলীর ভয়ে গরিব সাহাবী আবার ওসমানের দরবারে গেছে, যা দেখি কেশিয়ার ওসমান দুইজনে আল্লাহর শুকর আদায় করতেছে। আলহামদুলিল্লাহ, মানে 4 আনার হিসাব মিলে গেছে। ওসমান গনির সালাম দিয়ে চিঠি খানা দেয়। ওসমান গনি চিঠি নিয়ে একটা চুমু দিয়ে বলে বল ভাইজান এই চিঠি কে পাঠাইছে ভাই? গরিব বলতেছে চিঠির নিচে দেখেন আল্লাহর নবী এই চিঠি পাঠাইছে। ওসমান গনি চিঠিতে চুমা দিয়ে বলে ভাইজান এই চিঠি কে পাঠাইছে ভাই? গরিব বলতেছে আপনার বিশ্বাস হয় না, চিঠির নিচে তাকায় দেখেন আল্লাহর নবী এই চিঠি পাঠাইছে। ওসমান গনি চিঠিতে চুমা দিয়ে বলে ভাইজান এই চিঠি কে পাঠাইছে? গরিব কই করে
একই কথা বারবার শুনবার চাই। চিঠির মধ্যে 2000 টাকার অঙ্ক দেখে মনে হয় মাথা খারাপ আছে। গরিব বলতেছে আল্লাহর নবী এই চিঠি পাঠাইছে। সঙ্গে সঙ্গে ওসমান গনি চিঠিতে চুমা দিয়ে বলে ভাইজান এই চিঠি কে পাঠাইছে? গরিব বলতেছে বুঝবার পারছি, 2 বার আইছিলাম 4 জনে কিসেরকে ছাড়িস নি, 2000 টাকা দেখে মাথা খারাপ, তোর টাকার আমার দরকার নাই। এই কথা বলে নবীর দরবারে গিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ, এমন একজন কিরপরের কাছে আমারে পাঠাইলেন, দুইবার গেলাম 4 আনার হিসাব ছাড়ে না। আলীর ভয়ে গেলাম, চিঠি দিলাম, বারবার জানতে চাই, আমি আপনার নাম বলি, আবার জানতে চাই, আমি আপনার নাম বলি, আবার জানতে চাই, নাম বলেছি। এরপরে যখন জানতে চাই রাগ করে আপনাকে বিচার দিলাম, এমন ব্যক্তির কাছে আমারে কেন পাঠাইলেন? নবী আসমানের দিকে তাকায় বলে আল্লাহ, আমার ওসমান তো এমন হওয়ার কথা ছিল না, আমার ওসমান তো এমন হওয়ার কথা ছিল না। এমন সময় তাকায় দেখে হযরত ওসমান 1 বস্তা টাকা নিয়ে নবীর ঘরের দরজায় দাঁড়িয়ে আছে। আল্লাহ রাসূল বলে ওসমান, তোমার ভাইকে আমি 2000 টাকা দান করার কথা বলেছি, 1 বস্তা টাকা কেন আনছো বাজান জানতে চাই। ওসমান গনি বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে আমার ভাইকে আমি 2000 টাকা দান করার নিয়ত করেছি, আর মনে মনে নিয়ত করেছি আপনার পবিত্র নাম যতবার বলবে প্রত্যেকবারে 2000 করে টাকা বাড়ায় দিব। আমার ভাই এই পর্যন্ত তিনবার আপনার নাম বলেছে, এই 3 বার নাম বলার কারণে 6000, আর আপনার সিটির কারণে 2000, এই 8000 টাকার বস্তা আপনার সামনে দিলাম, আপনার পবিত্র হাত দিয়া আমার গরিব ভাইকে দান করে দেয়। গরিব সাহাবী কান্দে, আল্লাহর নবী ছোট বাচ্চার মতন কান্দে। নবী কান্দের বলে আল্লাহ, যে ওসমান আমার নাম শুনে 2000 টাকা দান করে দেয়, আমি গরিব নবী সে ওসমানকে কি দিব গো আল্লাহ, তোমার কাছে জানতে চাই। আল্লাহ বলে হাবিব, যে আপনাকে ভালোবেসে আপনার নামের উপরে 2000 করে দান করার নিয়ত করে, আমি আল্লাহ আপনার কারণে ওসমানকে ভালোবেসে আমার গানি ডিগ্রি দিয়া দিলাম।